আসসালামু আলাইকুম। সালাম। হেলমেট কোথায়? জি আমি আসলে যে আমি ডাক্তারের কাছে চেক আপ করতে যাচ্ছিলাম তো একটা বিষয় মানে তখন ওই তাড়াহুড়ার চোটে অ্যাবসেন্ট মাইন্ডে ভুলে গেছে আর কি হেলমেটটা বাসায়। মনে রাখার ব্যবস্থা করতেছি, কাগজপত্র নিয়ে আসেন। মানে অফিসার ছোট্ট করে একটা মামলা দিলে হয় না? বড় করে না দিলে তো মনে থাকবে না। তাও ঠিক। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এইখানে জি ডাক্তার ডাক্তার স্যাম্পল জমা দিয়েছেন? জি আমি তো খুব টেনশনে ছিলাম যে আপনি এবারও ভুলে যাবেন। ঠিক আপনি সবসময় ভুলে যান। জি না মাঝে মাঝে একটু অ্যাবসেন্ট মাইন্ড হলে আর কি। আপনি আমাদের কি করেন? জি আমি একজন মনোবিদ এবং এই মনোবিদ্যার সাথে গণিতবিদ্যার একটা যোগসূত্র নিয়ে গবেষণা করছি। বলেন কি? আপনি তো দেখি সব কিছু ভুলে যান, তাহলে এত জটিল বিষয় মনে রাখেন কিভাবে? পড়ালেখার কোনো কিছু আমি একদম ভুলি না, আমার সব কিছু মনে থাকে। আপনি জানেন আমি যে আপনার মনোভূষণ ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছিলাম। তাই? জি তারপর? তারপর যাইনি, কেন? ভুলে গেছিলাম স্কলারশিপ পেয়েছি এটাই ভুলে গেছিলাম। স্কলারশিপ পেয়েও কেউ ভুলে যায়, জীবনে এমন মানুষ আমি প্রথম দেখলাম। ওরা আবার পাঠাবে বলেছে। এবার কিন্তু ভুলাম না। না না এবার রিমাইন্ডার দেওয়া ফোনে? না মানে আচ্ছা, এখানে আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, নিচে ফার্মেসি থেকে কালেক্ট করে নেবেন। আর প্লিজ একটু মনে করে সময় মতো মেডিসিনগুলো খেয়ে নিন। জি অসুবিধা নেই, মাকে দিলে চলবে, মা মনে করে দেয় সব কিছু। আচ্ছা দিনকার খুবই ভালো, আজকের দিনটা তো খুবই ভালো হলো জানিস। তাই কেমনে? আজ না পুলিশের প্রতি আমার পারসেপশন একদম একদম চেঞ্জ হয়ে গেল। কিভাবে? মানে আজকে ওই ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, হয়েছে কি যে হেলমেটটা বাসায় ফেলে এসেছিলাম ভুল করে, সেটার জন্য একটা বড়সড় মামলা খেলাম। কিন্তু তারপর থেকে মানে কি যেন একটা হলো বুঝছিস, মানে এত অসাধারণ ব্যবহার। তাহলে শুধু শুধু পুলিশ তোরা সালাম দেবে বুঝছো? আরে আমি তোকে বানিয়ে বলছি নাকি? এক্সকিউজ মি। জি আপনার নাম কি? আমি পুলিশের কাজ চুরি করিস, কত বড় সাহস! এই দাঁড়া, চলো। আরে ভারী মুশকিল। আপনি বলছেন আপনার বাসায় ফোন দেবেন, এই জন্যই তো আপনাকে এখানে বসে রাখছি, এগুলো তো লকআপে ঢুকাই দিতাম। হ্যালো? হ্যালো আসসালামু আলাইকুম, ডক্টর রিয়া, আমি আপনার পেশেন্ট আবির রহমান বলছি যে আজকে যে জি জি, চিনতে পেরেছি। চিনতে পেরেছেন? জি জি মানে একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে, ওই আমাকে পুলিশ উত্তরা থানায় নিয়ে এসেছে। কেন? আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম তো ভুল করে যিনি আমাকে মামলা দিয়েছিলেন ওনার বাইকটা নিয়ে চলে এসেছি। আপনাকে দেখে তো ভদ্র মনে হয়। জি এটাকে লকআপে ভরো, এবার তো আরো ভালো ট্রিটমেন্ট দরকার। এইভাবে ঘুরে বেড়ালে তো যে কোনো সময় বিপদে পড়বে। এই যে আপনার ফোন। ইউ আর সো সুইট ডক্টর রিয়া, থ্যাংক ইউ। এনেন চাবি। মাইক বুঝে পেয়েছেন? জি আর শোনেন, মনোযোগ বাড়ানোর চেষ্টা করবেন। জি নিশ্চয়ই, সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনাকে থ্যাংক ইউ। না না আমাকে কেন, বাঁচালেন তো আপনি আমাকে, আপনাকে থ্যাংক ইউ। আপনাকেই থ্যাংক ইউ। কেন? আপনার কারণে জীবনে প্রথমবার থানায় এলাম। আপনি তখন এমনভাবে ফোনটা কেটে দিলেন আমি ভেবেছি যে আপনি আর আসবেন না। আপনি এমনভাবে ফোনে বলছিলেন যে আপনার জন্য খুব মায়া লাগছিল, তাই না এসে পারলাম। ও যাই হোক, আসি, অনেক রাত হয়ে গেছে। চলে যাবে? তো বাসায় যাব না? হ্যাঁ হ্যাঁ সেটাই তো, বাসায় তো যাবেন। কেন, আপনি কোথায় যাবেন? ভাবছি বাড়িতে যাও কি করে। বাসায় যাবেন না? আপনার বাসা নেই নাকি? কিভাবে বাসায় গিয়ে ফেস করবো সেটা বুঝতে পারছি না। শুনুন, আপনি কি আমাকে আরেকটা ছোট্ট উপকার করতে পারবেন? আবার কি হবে? কি মানে বাড়িতে গিয়ে আসলে উল্টাপাল্টা কি বলবো না বলবো মাকে, ওই আপনি যদি আমার সাথে একটু যেতেন। আই এম সরি, আমি আপনার আর কোনো হেল্প করতে পারবো না। আচ্ছা চলেন। কোথায়? একটু আগে না বললেন আপনার একা বাসায় যেতে ভয় করছে? আপনি আপনি সত্যি সত্যি আমার সাথে যাবেন? থ্যাংক গড।